আজ আমরা কথা বলবো একটা অসাধারণ বই নিয়ে, বিজনেস মডেল জেনারেশন। আমরা দেখব কিভাবে বিজনেসের জটিল সব প্ল্যানকে একটা সহজ ভিজুয়াল ফ্রেমে আনা যায়। আচ্ছা, একটা বিজনেসের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? বড় বড় কঠিন সব বিজনেস প্ল্যান, তাই না? যেগুলো প্রায়ই বাস্তবতার সাথে একদমই মেলে না। এই যে একটা সাধারণ হতাশা, এখান থেকেই কিন্তু একটা নতুন সমাধানের শুরু। তো চলুন ওই সব জটিলতা থেকে বেরিয়ে আসা যাক, কারণ ব্যবসা নিয়ে চিন্তা করার জন্য এখন কিন্তু একটা অনেক সহজ আর ভিজুয়াল উপায় আছে। আর এটাই ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে ভাবনার জগতে একটা নতুন দরজা খুলে দিয়েছে। তাহলে চলুন আমাদের প্রথম সেকশনে যাই, যেখানে আমরা দেখব কিভাবে এই পুরনো ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। এই বইটা আসলে উদ্যোক্তা, স্টার্টআপের মালিক, এমনকি বড় বড় কর্পোরেট লিডার সবার জন্যেই একটা অপরিহার্য গাইড। এটা কি করে? এটা বিজনেসের কঠিন সব থিওরিকে একদম সহজ প্র্যাকটিক্যাল একটা কাঠামোতে নিয়ে আসে, যা আজকের যুগে টিকে থাকার জন্য খুবই দরকারি। এখন আমরা সেই আসল টুলটার সাথে পরিচিত হব, যেটা বিজনেসের সব জটিলতাকে এক নিমিষে সহজ করে দেয়, একদম চোখের সামনে। বিজনেস মডেল ক্যানভাস জিনিসটা কি? এটা আসলে একটা ভিজুয়াল চার্ট, খুবই পাওয়ারফুল। ভাবুন তো, আপনার ব্যবসার সবকিছু, কাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন, কি ভ্যালু দিচ্ছেন, টাকা কিভাবে আসছে, সবকিছু মাত্র একটা পাতায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো পুরো টিম একই জিনিস দেখে, একই ভাষায় কথা বলে, এমনকি ইনভেস্টরদের কাছেও পুরো আইডিয়াটা পরিষ্কারভাবে তুলে ধরা যায়। তো এই যে এত শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক, এটা কয়টা মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে? উত্তরটা হলো মাত্র 9টা। যে কোনো ব্যবসাকেই কিন্তু এই 9টা বিল্ডিং ব্লকে ভাগ করা যায়। যেমন আপনার গ্রাহক কারা, তাদের আপনি ঠিক কী দিচ্ছেন, টাকা আসছে কোথা থেকে, আর খরচই বা কোথায় হচ্ছে। এই সব কিছু মিলে একটা কমপ্লিট ছবি তৈরি হয়। মজার ব্যাপার হলো এই ব্লকগুলো কিন্তু আলাদা না, একটা আরেকটার সাথে জড়িত। একটাই যদি কোনো পরিবর্তন আনেন, তার প্রভাব কিন্তু বাকিগুলোর উপরেও পড়বে। আর এটাই একটা সাকসেসফুল বিজনেস মডেলের মূল ভিত্তি। থিওরি তো অনেক হলো, তাই না? এখন চলুন দেখি এই ক্যানভাসটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে। এর জন্য আমরা 6টা একদম কার্যকরী ধাপ নিয়ে কথা বলবো। প্রথমেই ক্যানভাসটা পূরণ করতে হবে। কিভাবে? আপনার ব্যবসার আসল ডেটা আর কিছু যৌক্তিক ধারণা দিয়ে। এটাই আপনার মডেলের ফাউন্ডেশন। এরপর 2 নম্বর ধাপে আপনাকে মেলাতে হবে যে আপনি যে ভ্যালুটা অফার করছেন, সেটা আসলেই আপনার কাস্টমারের কোনো সমস্যার সমাধান করছে কিনা। আর 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ ধাপটা হলো, শুধু একটা মডেলে আটকে থাকবেন না, কয়েকটা মডেল বানান আর ছোট করে পরীক্ষা করে দেখুন কোনটা সবচেয়ে ভালো কাজ করছে। এটাই হলো স্মার্টভাবে শেখার আর মানিয়ে নেওয়ার উপায়। আচ্ছা, প্রথম 3টা ধাপের পর আসে 4র্থ ধাপ, যেটা ছাড়া কোনো ব্যবসায় টিকতে পারে না। সেটা হলো রেভিনিউ বা আয়। এখানে পরিষ্কারভাবে ঠিক করতে হবে টাকা আসবে কোথা থেকে। সেটা হতে পারে সাবস্ক্রিপশন, সরাসরি জিনিস বিক্রি, বিজ্ঞাপন বা লাইসেন্সিং, মানে অনেক উপায় আছে। ব্যবসার জন্য সঠিক রেভিনিউ মডেল খুঁজে বের করাটাই কিন্তু সাফল্যের একটা বড় চাবিকাঠি। তো 4র্থ ধাপে আয়ের সাথে সাথে খরচের দিকটাও দেখতে হবে, যেন ব্যবসাটা লাভজনক থাকে। এরপর 5 নাম্বার ধাপে এমন পার্টনার খুঁজে বের করতে হবে যারা ব্যবসার ঝুঁকি কমিয়ে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। আর সবশেষে 6 নাম্বার ধাপটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্যানভাসটা কিন্তু পাথরে খোদাই করা কিছু না। মার্কেট বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, তাই সময়ের সাথে সাথে এটাকে ক্রমাগত আপডেট করে যেতে হবে। এই ক্যানভাসটা কিন্তু শুধু একটা টুল না, এটা আসলে ব্যবসা নিয়ে চিন্তা করার একটা নতুন দর্শন। চলুন আমাদের শেষ অংশে এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলি। এই বইটা নিয়ে একটা অসাধারণ কথা আছে, যা এর পুরো সারমর্মটা বলে দেয়। কথাটা হলো, এটি কেবল একটি বই নয়, বরং একটি ব্যবহারিক হ্যান্ডবুক, যা ব্যবসায়িক উদ্ভাবন ও কৌশলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। মানে এটা শুধু পড়ার জিনিস না, এটা হাতে কলমে কাজ করার একটা গাইড। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি, সেটা হলো আমাদের মাইন্ডসেট বদলানো। মানে শুধু একটা ব্যবসা কোনো মতে চালিয়ে যাওয়া নয়, বরং একজন আর্কিটেক্টের মতো করে সচেতনভাবে সেটা ডিজাইন করা। উদ্যোক্তাদের হাতে এখন তাদের ব্যবসার নকশা করার ক্ষমতা চলে এসেছে।
এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে পরবর্তী কোনো বিজনেস উদ্যোগের ডিজাইন কেমন হতে পারে? চলুন ভাবনার শুরুটা হোক ঠিক এখান থেকেই।